দেখলে কি শান্তি লাগে। এগুলো কিন্তু একদম পাকা ধান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বর্তমানে যে পরিমাণ গরম পড়তেছে, যে পরিমাণ তাপমাত্রা, যার কারণে বাংলাদেশের প্রায় সব জায়গায় নামাজ হচ্ছে, বৃষ্টির জন্য নামাজ পড়তেছে সবাই। এত এত নামাজ পড়তেছে, এত দোয়া করতেছে সবাই, যে মানুষ গরমে হাহাকার করতেছে, এতই কিছু হইতেছে কি আল্লাহকে একটু দোয়া মানা হয় না? সবাই বৃষ্টির জন্য দোয়া করতেছে, সবাই বৃষ্টি আশা করতেছে। তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না কেন আসলে? এতগুলা মানুষ নামাজ পড়তেছে, এতগুলা মানুষ দোয়া করতেছে, কারো কি দোয়া কোনো কবুল হচ্ছে না? তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে হাজার হাজার মানুষের ক্ষতি হবে। কি ক্ষতি হবে সেটা দেখেন, যে আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে পাকা ধান। এই পাশে আছে, ও পাশে আছে, এদিক দিয়ে আছে ওই ধানটা, ওইটা যেটা একসাথে এটা একটু কাটা হয়েছে, এগুলো কাটা গেলে শুরু হয় নাই। এই যে পাশে পাকা ধান আছে, এগুলো আর কিছুদিনের মধ্যে কাটা শুরু হবে। তারপরে এ পাশে আছে আরো, এগুলো সবগুলো পাকা ধান। এগুলা এই যে পাশে, এই যে এই পাশ দিয়ে আরো আছে, এগুলো পাকা ধান। যেমন ধরেন এই পাশে এই যে এগুলা মোটামুটি কাঁচা, এগুলো একদম পাক না পায় প্রায়, আর কিছুদিনের মধ্যে এগুলা কাটা হবে। এই যে দেখেন, আমরা যারাই বৃষ্টির জন্য আশা করতেছি, তো এত কিছুর পরে বৃষ্টি হচ্ছে না কেন? কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আল্লাহ এই কারণটাই চিন্তা করে এখনো বৃষ্টি হচ্ছে না। যেমন ধরেন কারো ধান নষ্ট হবে, কারো সবজি নষ্ট হবে। এই ধানগুলো যারা লাগাইছে, ধানগুলো যদি নষ্ট হয় তারও কিন্তু খুব ক্ষতি হবে না, তার সাথে সাথে আমাদেরও ক্ষতি হবে, কারণ এই ধানগুলো হচ্ছে আমাদের রিজিক। এই পাকা ধানগুলো এক সপ্তাহের ভিতরে এগুলো কাটা হবে এগুলা। তাহলে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে সব ধান একদম শেষ হয়ে যাবে। আর যারা কাটবে তাদের কাটতে পারবে না, আর যারা কাটে রাখছে ক্ষেতের মধ্যে তাদের ধানগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। আর যারা কাটতে পারবে না তারা হচ্ছে যখন বেশি দিন থাকবে তখন ধান এগুলা জমির মধ্যে নষ্ট হয়ে যাবে এগুলা। এই যে রাস্তার এই পাশ পুরোটা হচ্ছে ধান ক্ষেত, আর ঠিক এই পাশেও পুরোটা হচ্ছে ধান ক্ষেত। এই যে আমি যদি দেখাই, যে দূরেও, ওই যে দূরে ওরা ধান কাটতেছে, দেখেন যে ওনারা কিন্তু ধান কাটতেছে। ঠিক এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে ওরা একদম মাঠে হয়ে যাবে। এই যে ধানগুলা যেগুলো কাটতেছে এগুলো নিতে পারবে না, কারণ এগুলো কেটে তখন জমির ভিতরে রাখবে। যখন বৃষ্টি হবে তারা কিন্তু ধানগুলো জমি থেকে নিতে পারবে না। এই যে এই পাশে আরও আছে ধান, এগুলো একদম একদম কাটার পূর্ব মুহূর্ত কিন্তু এখন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন না? কই যান? সকালবেলা গ্রামের এরকম রাস্তা দিয়ে হাঁটার মজাটা যে কি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। একবার আমি হাঁটতেছি, আমি বুঝতেছি এই যে সুন্দর একদম বিশুদ্ধ একটা বাতাস সম্পর্ক। অতএব আমরা কেউ হতাশ হব না। বৃষ্টি অবশ্যই হবে, যে যখন সময় হবে ঠিক তখনই বৃষ্টি হবে। আল্লাহ যখন যা করে প্রতিটা বান্দার জন্য, আল্লাহ তার প্রতিটা সৃষ্টির জন্য ওটা চিন্তা করে ভালো হিসাবে ওইটা করে। তাই গেছি, এই ভিডিও এই পর্যন্তই, বাকি কথা পরে হবে। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।